হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা সিম্পল একটা কাজ নিয়ে আসলাম, আর এই কাজটা আমি এক আপুর রিকোয়েস্টে করতেছি। উনি আসলে একটা কুশন কভারের ডিজাইন আমাকে দিয়েছিল, যে কাজটা কীভাবে করলে সুন্দর হবে। তাই স্যাম্পল হিসাবে এটা আমি তৈরি করে দিতেছি, যাতে কাজটা দেখে আপু বলতে পারে যে কুশন কাভারে আসলে ভালো লাগবে কিনা। এটা একটা কুশন কাভারেরই ডিজাইন। আসলে কাজটা ওনার কাছে কাজ করার পর কেমন লাগবে সেটা দেখার জন্যই আমরা অনেক সময় এরকম রিকোয়েস্টে কাজটা করে যাই। আর এই কুশন কাভারের ডিজাইনটা এরকমই হবে, জাস্ট এই ডিজাইনটাই পুরাটা চলে যাবে কুশন কাভার এভাবেই। তাই আমি একটা ছোটোখাটো তৈরি করে আগে দেখে নিলাম যে আসলে কীরকম লাগবে কাজটা। যেহেতু এটা একটা স্যাম্পল হিসেবে তৈরি করেছি, তাই আমি চাচ্ছিলাম না যে অযথা বেশি বড় করে সুতা নষ্ট করার, কারণ যেহেতু কুশন কাভার আবার সেলাই করতে হবে যদি না ভালো লেগে থাকে। আসলে আমরা যারা কাজ করি তারা অনেকেই এরকম রিকোয়েস্ট রাখতে হয়, আগে দেখে তারপরে অনেকে অর্ডার দেয়। তাই আমি স্যাম্পল হিসাবে তৈরি করতেছি, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আর এই যে দেখতেছো আমি যে স্যাম্পলগুলো তৈরি করি ছোটোখাটো, এগুলো কিন্তু আমি কখনো এভাবে পড়ে থাকবে এরকম চিন্তা ভাবনাও করি না। এগুলো দিয়েও আমি অনেক সময় কাজ করি, আর কি কাজে লাগাই সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। যেহেতু আমি এই কাজগুলো আমি একটু অপশনাল সময় পেলে দেন কাজে লাগাই। এখন তো অনেক কাজের চাপ, তাই এগুলো ধরতেছি না, আবার একটা দুইটা হলেও ধরি না। অনেকগুলো যখন হয় তখন এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে যে সুন্দর সুন্দর জিনিস আবার তৈরি করা যায়, সেটাও একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যেহেতু আমি শিলির কথাটা কিছুই বলতেছি না, তোমরা দেখতেই পাচ্ছ আমি ওটা ডাল শিলি দিয়ে নিয়েছিলাম। আর এই যে পাতার ডিজাইনটা সেলাই করতেছি, এটা হচ্ছে একটা ফিশ বন বা মাছ কাটা সেলাই যেটাকে বলে, এই সেলাই দিয়ে এটা সেলাই করতেছি। আর যেসব আপুরা এখন আমার ভিডিওতে লাইক দাও নাই, প্লিজ আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দিতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি এই খেজুর কাটা বরফ বা মাছ ফিশ বন বা বলো মাছ কাটা সেলাই বলো যেটাই বলো, এই সেলাইটা দিয়ে আমি সম্পূর্ণ পাতার ডিজাইনটা কমপ্লিট করে নেব। যেহেতু আমি এটা স্যাম্পল হিসাবেই করতেছি, তাই একটু ছোটোর মধ্যেই করলাম। সেলানোর পর কীরকম হয় অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আসলে ডিজাইনটা কীরকম হয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে, আমি যেহেতু কাজটা করে দিচ্ছি তাই। আর এই যে দেখো এভাবে আমি সম্পূর্ণ পাতাটা কমপ্লিট করে যাব। অফ ক্যামেরায় কিছুটা আমি যে করে নিয়েছি, এখন আমি ফুলের যেই ডিজাইনটা সেটা করব। যেহেতু এটা একটা ল্যাভেন্ডার ফুল, তাই এই ফুলের ডিজাইনটা আমি পার্পল কালার দুটো শেড ইউজ করবো, একটা হালকা আর একটা গাঢ়। আর আপুটা পার্পল কালারই বলেছিল যে যেভাবে ছিল ঠিক সেভাবেই সেলাই করে দিতে, তাই আমি ঠিক ওইভাবেই চেষ্টা করতেছি সেলাইটা করতে। একটু ছোট করে আঁকতেছি দেখা একটু ডিজাইনটা মনে হচ্ছে বোঝা যাচ্ছে না এরকম, কিন্তু যদি এটা যখন কুশন কাভারে বড় করে আঁকা হবে তখন আরও ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা গিট সেলাই দিয়ে নিচ্ছি আমি, ফ্রান্স নট যেটাকে বলে। আর এই সেলাইটা খুব ইজি, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট সুতা পেঁচিয়ে নেওয়া। সেলাই জিনিসটা তার ওইভাবে বলা যায় না তারপরেও। আর যেহেতু আমি এই সেলাইগুলো সুন্দর একটা জাস্ট একটা স্যাম্পলের মধ্যে করতেছি। আর তোমরা এই কাজটা কিন্তু অনেক সময় কামিজ বলো, তারপর শাল বলো, বিভিন্ন জায়গায় করতে পারো, কারণ সেলাই কাজে এরকম একটা ডিজাইন যেখানেই তুলবে সেখানেই সুন্দর লাগবে। কোনো নির্দিষ্ট কোনো নাই যে এটাতেই করতে হবে, কিছু কিছু কাজ আছে হয়তো নির্দিষ্ট যে ওই শেপ অনুযায়ী ওইভাবে করা যায়, আর কিছু কিছু কাজ আছে সব জায়গাতেই আবার সুন্দর লাগে। এই ডিজাইনটা কিন্তু তোমার কামিজেও সুন্দর লাগবে, শালেও ভালো লাগবে। আর যেহেতু আমি এখন কুশন কাভারের জন্যই তৈরি করতেছি, তাই কুশন কাভারের এটা একটু বড় বড় হবে। এখনকার কুশন
সেলাইটা দিয়ে ফুলটা করলে খুব ভালো লাগে। আর আমি এভাবেই গিট পাওয়ার দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে যাব, দেখতে থাকো তোমরা। এখন আমি আমার হালকা যেই পার্পল কালার আছে ওটা নিয়েছি। আগে বলেছি যে আমি এটা দুটো শেডে করব। এই হালকা পার্পল কালারটা দিয়ে আবার একইভাবে করে যাব। ফুলটা কমপ্লিট হয়ে গেছে আর পাশেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর সেটা কীরকম হয়েছে অবশ্যই